শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে সকাল সকাল একটা নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য বরাবরের মতোই ওয়েলকাম করছি। সকালের ব্রেকফাস্ট টাইম থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। সবাই ব্রেকফাস্ট করে নিলাম। তো এখন ব্রেকফাস্ট করার পর ভাবলাম ইতালি থেকে আনা ইউনিক জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। সংসারের কাজ করব আর কাজের মাঝে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে, আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে যে জিনিসটা শেয়ার করলাম সেটা হচ্ছে সেন্টার টেবিলের রানার। এগুলো হচ্ছে কুশি কাটার। কুশি কাটার বেশ কয়েকটা রানার নিয়ে এসেছে, আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা শেয়ার করেছি রাউন্ড শেপের, আর তারপরে যেটা সেটা সেন্টার টেবিলের ছিল। এটাও ছোট্ট একটা, এটাও স্কোয়ার শেপের, এটাও কোথাও দেয়া যাবে। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং টেবিলের রানার। রানারগুলো খুবই সুন্দর কুশি কাটার, আর বরাবরই তো আমার কুশি কাটার জিনিসপত্র খুব পছন্দ। কিন্তু সাদা জিনিসগুলো ইউজ করলে কি হয়, উপরে যদি ট্রান্সপারেন্ট পেপার না দেই তরকারি ঝোল পড়ে যায় বা দাগ পড়ে যায়, সেজন্য ইউজ করতেও মায়া লাগে আমার কাছে। আর এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে কুশন কাভার। আপনারা কিন্তু গত ভিডিওতে সব কিছু একটু একটু দেখতে পেরেছিলেন, তবে ভালোভাবে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। অনেক আপুরাই বলেছেন যে আপু নেক্সট ভিডিওটা দেখার অপেক্ষায় রইলাম। তো আমার সেই সকল প্রিয় আপুদের জন্য আরও নতুন নতুন অনেক আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন, সবার জন্যই ভাবলাম একটু দেখিয়ে দেই। এখন কিন্তু আমি এক এক করে সবগুলো কুশন কাভার দেখিয়ে দিচ্ছি। এখানে 12টা কুশন কাভার আছে। প্রত্যেকটা কুশন কাভার একটা ডিজাইন দুইটা করে এনেছে আর কি। তো সবগুলো ডিজাইনই মোটামুটি সুন্দর ছিল, আর ফেব্রিকটা খুবই সুন্দর। আপনাদের সাথে কুশন কাভারগুলো শেয়ার করে নিয়ে তারপর আমি এখান থেকে কয়েকটা কুশন কাভার লিভিং রুমের কুশনের মধ্যে লাগিয়ে নিব। আর হ্যাঁ, প্রথমেই আমি একটা কথা বলে নিচ্ছি, আমার হাজব্যান্ড যেহেতু ইতালিতে থাকে, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, অনেক ভাইয়া আপুরা আমার প্রত্যেকটা আপডেট ভিডিও দেখতে খুব বেশি পছন্দ করেন। এবং আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, লাইফে ঘটে যাওয়া মোটামুটি যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় সেগুলো নিয়েই কিন্তু আমার এই ভিডিওগুলো আমি তৈরি করি। শুধু আমি না, যারা লাইফস্টাইল ব্লগ করে তারা কিন্তু এভাবেই লাইফস্টাইল ব্লগগুলো রেডি করে। অনেক আপুদের কাছে মনে হতে পারে যে এগুলো আবার দেখানোর কি আছে, আমাদেরও তো অনেকেই বিদেশ থেকে আসে, আমরা তো এগুলো দেখাই না। তো যাই হোক, লাইফ আপডেট ব্লগ মানে লাইফস্টাইল ব্লগ, এগুলোই কিন্তু আমাদের শেয়ার করতে হবে। লাইফস্টাইল ব্লগ সবাই এভাবেই শেয়ার করে, তবে তাদের উদ্দেশ্যে বলছি যারা নাকি এই ধরনের কমেন্ট বা মন্তব্য করেন, প্লিজ আপনারা ভিডিওটি ইগনোর করে যাবেন। পুরো ভিডিওটি সুন্দর করে দেখবেন, দেখে আবার যে অন্য কোথাও মন্তব্য করবেন, এটা কিন্তু আসলে ঠিক না। তাই আমি একটু মনে করে ভিডিও শুরুতেই আপনাদের জন্য বলে দিলাম, আপনারা কষ্ট করে ভিডিওটা দেখবেন, আবার পরবর্তীতে যে মন্তব্য করবেন সেজন্য আপনারা ভিডিওটা ইগনোর করবেন। প্লিজ কষ্ট করে আপনাদের ভিডিওটা দেখতে হবে না। আর যারা আমার প্রিয় ভাইয়া আপু আন্টি সোনামণিরা আছেন, আমার ভিডিও দেখার অপেক্ষায় বসে থাকেন, আমাকে অনেক বেশি ভালোবাসেন এবং প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট এবং সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে, সবাইকে আমার এই নিউ লাইফস্টাইল ব্লগটা দেখার জন্য ওয়েলকাম করছি। আপনাদের সাথে অনেক বকবক করলাম, বকবক করতে করতে আমি কুশন কাভারগুলো লাগিয়ে নিয়েছি। ওই সময় আর ভিডিওতে ওইভাবে কোনো কথাই বলতে পারিনি। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কুশন কাভারগুলো লাগানোতে কেমন লাগছে। আর এখন আমি সেন্টার টেবিলের উপর রানারটা দিয়ে দিচ্ছি, আর রানারটা দেওয়ার পর শোপিসগুলো একটু গুছিয়ে রাখছি। এই শোপিসটাও কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, এটা হয়তো চীনামাটির, আমার সঠিক জানা নেই। তারপরে ব্লু কালারের এই শোপিসটাও নিয়ে এসেছে। তারপর এখন যে ব্লু কালারের শোপিসটা রাখছি এটাও সে নিয়ে এসেছে। অনেক ইউনিক এবং অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু সে এবার এনেছে।
রাউন্ড শেপের এই কুশি কাটার যে রানারটা ছিল সেটা আমি এই ল্যাম্পশেডটার নিচে দিয়ে দিয়েছি। আর ল্যাম্পশেডটাও কিন্তু সে ইতালি থেকে এনেছে। আপনারা অনেকেই বলেছেন, অনেক আপুরা বলেছেন যে আপু ভাইয়ার রুচি অনেক সুন্দর। আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর আপাতত ল্যাম্পশেডটা এখানেই রেখে দিয়েছি, পরবর্তীতে দেখা যাক অন্য কোথাও রাখতে পারি কিনা। তো এভাবে আমি লিভিং রুমটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়ার আনা প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে। এক এক করে আমি সবগুলো রুমই গুছিয়ে নিব। বাসাটা অনেক বেশি এলোমেলো হয়ে আছে। প্রথমে লিভিং রুমটা শেষ করলাম। আর কুশন কাভারগুলো কেমন হয়েছে সিঙ্গেল একটা একটা করে আর কি আমি লাগিয়েছি। আপনারা কমেন্ট করে জানাবেন এগুলো কিভাবে লাগালে দেখতে ভালো লাগবে। মানে প্রত্যেকটা ডিজাইনেরই একটা করে লাগিয়ে নিয়েছি। আর এখন আমি বেডরুমে চলে এসেছি, বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আর বেডরুমের জন্য যে একটা কার্পেট এনেছে সেই কার্পেটটা আমি বেডের পাশে বিছিয়ে দিলাম। এই কার্পেটটা হচ্ছে তার্কিস আর কি। তো কার্পেটটা কেমন হয়েছে এটাও আপনারা জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর বেডের কাছে আমার একটা কার্পেটের দরকারও ছিল। কার্পেটের কালারটা যেমন সুন্দর, ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। আমার বেডরুমে কিন্তু আরও একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, এই ঝাড়বাতিটা। এই ঝাড়বাতিটা সম্পূর্ণ খুলে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড ইতালি থেকে। তারপর আর কি বাসায় এসে ফিটিং করে এখানে লাগিয়েছে। এটা পার্মানেন্ট লাগানো হয়নি, টেম্পোরারিভাবে এখানে ঝুলানো হয়েছে চেক করার জন্য, পরে উপরে আর কি লাগানো হবে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই ঝাড়বাতিটাও আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। অনেকগুলো কাজ মোটামুটি শেষ করলাম, আপনাদের সাথেও কিছু শেয়ার করলাম। এখন আমি একটু কিচেনে চলে এসেছি। রান্নাবান্না তো করতে হবে দুপুরের জন্য। সব কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও আমি অলরেডি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে আমি 10 রকমের সবজি দিয়ে একটা মিক্সড ভেজিটেবল রান্না করছি। সবজির মধ্যে আছে ফুলকপি, ব্রোকলি, পেঁপে, গাজর, আলু, শালগম, আরও আছে বেগুন, মিষ্টি কুমড়া, আরও দু একটা সবজি কি দিয়েছি এখন ঠিক ভিডিওর ভয়েস ওভার করতে গিয়ে মনে করতে পারছি না। আর পাশের চুলায় আমি গরুর গোস্ত রান্না করে নিয়েছি। একসাথে দুইটা রান্নায় আমি দুই চুলায় বসিয়ে দিয়েছি, যেহেতু কাজের একটু ঝামেলা, একটু তাড়াহুড়াও করছি। গরুর মাংস হয়ে গিয়েছে, সবজি হয়ে গিয়েছে। এখন আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আরেক চুলায় তুলে যে কক্সবাজার থেকে শুটকি এনেছে সেখান থেকে আমি রূপচাঁদা শুটকিটা রান্না করে নিচ্ছি। কোনো রেসিপি কিন্তু আজকে শেয়ার করছি না, আপুরা বলেছিলেন শুটকির রেসিপি দিতে। আজকে অনেক ঝামেলা আর কাজের ব্যস্ততার কারণে শুধু অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে যাচ্ছি। এরই মধ্যে কিন্তু আমার আজকের দুপুরের রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আজকের দুপুরের খাবারের মেনুতে ছিল গরুর গোস্ত, মিক্সড ভেজিটেবল, আর হচ্ছে রূপচাঁদা শুটকির ভুনা করেছি একটু টমেটো দিয়ে, আর ভাত রান্না করে নিয়েছি। তো যারা এখনও আমার ভিডিওটির সাথে আছেন, ভিডিওটি কন্টিনিউ করছেন, তারা যদি এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আপনাদের মতো আরও অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে আর আমার চ্যানেলটাকে আমার গন্তব্যে নিয়ে যেতে সাহায্য করবে। শুটকি তরকারি দেখলে আমার তো একটু বেশি ক্ষুধা লাগে। তো অফ ক্যামেরায় আমরা এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিব। আপনাদের সাথে এখনকার মতো ক্যামেরাটা আমি এখানে অফ করে দিচ্ছি। আশা করছি পুরো ভিডিওটি সাথেই থাকবেন। খাওয়া দাওয়া শেষ, এখন আরিয়ানা ভার্সিটিতে চলে যাচ্ছে, ওর তো দুপুরের ক্লাস। আর আমার জন্য কিন্তু এই ব্যাগটাও এনেছে ব্ল্যাক কালারের, এটা আমি রাফ ইউজ করব আর কি, তাই এখানে ঝুলিয়ে রেখেছি। আর আরিয়ানার জন্য যে নতুন শ্যুটা এনেছে, আরিয়ানা সেই শ্যুটাই খুঁজছে আর নতুন ব্যাগটা নিয়ে ভার্সিটিতে যাচ্ছে। তো বললাম ঠিক আছে, আমিও একটু ক্যামেরায় ক্যাপচার করে রাখি, তোমার আন্টি আঙ্কেলদের সাথে, তোমার নানু আপুদের সাথে শেয়ার করে ফেলি। তো এই তো আরিয়ানার শ্যুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ব্যাগটাও খুবই সুন্দর হয়েছে। আপনারা গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে আরিয়ানার ব্যাগটা অনেক সুন্দর হয়েছে। তো আরিয়ানা এখন নতুন ব্যাগ, নতুন শ্যু পরে ভার্সিটিতে চলে যাচ্ছে। এখন হচ্ছে 4টার মতো বাজে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আপনাদের সাথে আবারও চলে এলাম আরও কিছু শেয়ার করার জন্য। এখন যে সার্ভিং ডিশটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও ইতালি থেকে আনা ইউনিক একটা সার্ভিং ডিশ। তো ভাবলাম নতুন এই সার্ভিং ডিশে রান্না করে কিছু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করি। বাচ্চাদের জন্য একটু সুপি নুডলস রান্না করে নিলাম আর এই সার্ভিং ডিশটাতেই সার্ভ করলাম, আবার আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আর এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ওরা এখনও কেউ কোচিং থেকে আসেনি, আসলে সবাই একসাথে খাবো। আরিয়ানাও এখনও আসেনি।
আর এদিক থেকে আমি আর তুলি বসে একটু গল্প করছিলাম আর একটু চাও খেয়ে নিচ্ছিলাম। তো এখন ভাবলাম যে ইতালি থেকে যে ব্লেন্ডারটা আর বিটারটা নিয়ে এসেছে আমার জন্য সেটা একটু খুলে দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি এটার জন্য তুলির হেল্প নিচ্ছি আর কি। তুলিকে বললাম বের করো, তো তুলি বিটারটা বের করছে। ওর যেহেতু বেকিংয়ের কাজ নিয়ে অনেক ইন্টারেস্ট, বা কুকিং বেকিং এইসব কাজ করতে ও খুব পছন্দ করে, আর ও এইসব জিনিসপত্রগুলো আনবক্সিং করতে অনেক বেশি পছন্দ করে। তো আমি বললাম তুমি আনবক্সিং করো, আমি কিন্তু আপনাদেরকে সাথে নিয়েই খুলছি, আমার আর দেখা হয়নি, সময়ই পাইনি আসলে ওইভাবে, এভাবে রেখে দিয়েছিলাম বক্সটা। তো তুলি কিন্তু বিটারটাকে বের করে নিচ্ছে, বিটারটা খুবই সুন্দর। আর আমার আগেও একটা বিটার আছে, আমি বাংলাদেশ থেকে কিনেছি, যদিও এটা খুব একটা ভালো না। আর যেহেতু বাচ্চাদের জন্য কেক বানাতে একটু পছন্দ করি, বা কেকটা বানানো আমার কাছেও ভালো লাগে, সেজন্য বিটারটা ওর বাবা কিনেছে আর কি। আগেই কিনে রেখেছিল, এখন জাস্ট আসার সময় নিয়ে এসেছে। আর এটা হচ্ছে ব্লেন্ডারটা। ব্লেন্ডারটা যে কী পরিমাণ সুন্দর, যাদের আছে তারা তো জানেন। এত হেভি একটা ব্লেন্ডার, মানে দেখে কিন্তু এরকম বোঝা যাচ্ছে না, মানে জগটা আমি এক হাতে তুলতে পারছি না, সম্পূর্ণটা কাচের, এত ভারী। গত ভিডিওতে আমার একজন আপু এই ব্লেন্ডারটা একটু দেখার পর কমেন্ট করেছে যে আপুরও নাকি এই ব্লেন্ডারটা আছে, 20 বছর যাবত ইউজ করছে, এখনও অনেক ভালো আছে। আপুর নামটা আমি এখন মনে করতে পারছি না, আপু ভাইয়ার আইডি থেকে দেখে। তো যাই হোক, এই তো জগটা যে এত ভারী, কাচের, সম্পূর্ণ কাচের এই জগটা। তো জুসারটা আমার খুব পছন্দ হয়েছে আর অনেক হেল্পফুলও, সামনে যেহেতু রমজান মাস আসছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম, ইতালি থেকে আনা আরও অনেক কিছু রয়েছে যেগুলো কিচেনের জন্য আনা হয়েছে, সব কিছু আর আজকের ভিডিওতে শেয়ার করতে পারছি না। নেক্সট কোনো ভিডিওতে বা অন্য এক সময় আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিব। আমরা দুই বোনে মিলে গল্প করছিলাম আর আপনাদের সাথে ব্লেন্ডারটা আর বিটারটাও শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা যখন খুশি তখন আমার এই ভিডিওটিকে ইচ্ছা করলেই দেখে নিতে পারবেন। বাচ্চারা এখানে কোচিং থেকে চলে এসেছে, আরিয়ানাও চলে এসেছে, আমরা এখানে সবাই মিলে সুপি নুডলসটা খেয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আজকে সারাদিন সকালের ব্রেকফাস্ট টাইম থেকে বিকালের নাস্তা পর্যন্ত আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমি আজকের ভিডিওতে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।